শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের দশম শ্রেণীর রসায়ন বিষয়ের যে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো 1 নম্বর প্রশ্নের সমাধান আমি প্রথমে দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বরের কতে বলা আছে যে ফরমালিন কি। তোমরা জানো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। অর্থাৎ ফর্মালডিহাইড যে আছে তার 40% যে জলীয় দ্রবণ, সেই দ্রবণকে আমরা ফরমালিন বলব। আচ্ছা, তারপরে আমরা আসি ডিকার্বোজিলেশন বিক্রিয়া কি, ব্যাখ্যা করো। ডিকার্বোজিলেশন বিক্রিয়াটা হচ্ছে যে জৈব অ্যাসিডের সাথে যদি সোডা লাইম মিশানো যায়। সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হবে। তো এই মিশ্রণটা যদি আমি কোনো জৈব অ্যাসিডের সাথে মিক্সচার করি, তারপরে যদি একটু হিট দেই, তাহলে সেই জৈব অ্যাসিডের যে কার্বক্সিল মূলক থাকে সেখান থেকে কার্বক্সিল মূলক কার্বন ডাইঅক্সাইড হিসাবে অপসারিত হয়ে যাবে এবং এক কার্বন কমে সংশ্লিষ্ট হাইড্রোকার্বন উৎপন্ন হবে, অর্থাৎ কার্বনের সংখ্যা একটি কমে যাবে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বিষয়টি আরেকবার বলার চেষ্টা করি, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে জৈব অ্যাসিড যে আছে, যেমন অ্যাসিডিক অ্যাসিড জৈব অ্যাসিড একটা, তো এর সাথে যদি আমরা সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে মিশিয়ে ফেলি, তারপরে যদি একটু হিট দেই, তাহলে কি হবে, কার্বক্সিল মূলক কার্বন ডাইঅক্সাইড হিসাবে অপসারিত হয়ে যাবে এবং এক কার্বন বিশিষ্ট কি হবে, একটি যৌগ উৎপন্ন হবে। এই ধরনের যৌগকে বলা হবে বা বিক্রিয়াকে বলা হবে কার্বক্সিলেশন বিক্রিয়া। যেমন অ্যাসিডিক অ্যাসিডের সাথে যদি আমরা সোডা লাইম মিশ্রিত করি এবং একটু হিট দেই, তাহলে মিথেন এবং কি সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ এখানে দেখো যে এখানে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 2 কার্বন ছিল, কিন্তু আমরা পেয়ে গেছি প্রোডাক্ট 1 কার্বন বিশিষ্ট, অর্থাৎ কার্বনের সংখ্যা কমে গেছে। কেন? এখানে কার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটেছে। এই কারণে আমরা কি এই 2 কার্বন বিশিষ্ট যৌগ থেকে আমরা 1 কার্বন বিশিষ্ট যৌগ পেয়েছি। তাই এই বিক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলবো। তারপরে বলা আছে যে দেখো গ নম্বরে বলা আছে ডি থেকে সি যৌগ তৈরি করা যায় কিনা। 1 নম্বর প্রশ্নটা দেখো তুমি ভালো করে, ডি থেকে সি যৌগ, তাহলে ডি যৌগটা হচ্ছে এটা আর সি যৌগটা হচ্ছে এটা। অর্থাৎ এখানে যে একটি এ যৌগ আছে, এ যৌগ থেকে কিভাবে আমি সি যৌগ পাবো, তাহলে সি যৌগটাকে বের করতে হবে। আবার এ যৌগ থেকে কিভাবে আমি ডি যৌগ পাবো সেটাকেও বের করতে হবে। অর্থাৎ আমাকে সি এবং ডি আইডেন্টিফাই করতে হবে, তারপরে বলতে হবে যে ডি থেকে আমি সি যৌগটা পাবো কি না। তাহলে আমরা প্রথমে এ থেকে সি যৌগ করি বা প্রথমে এ থেকে ডি যৌগ করি, বা সি আর ডি এই দুটো যৌগকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো যে এখানে যে যৌগটা আছে কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন। তাহলে এটা হলো পেন্টাইল অ্যালকোহল। পেন্টাইল অ্যালকোহলকে যদি আমরা কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিড অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই এবং হিট করি, তাহলে পেন্টিন পাওয়া যাবে, কারণ এটা দ্বিবন্ধন, পেন্টিন পাওয়া গেল। আর এই যৌগকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারণ করি, তাহলে আমরা পেয়ে যাব কি অ্যালডিহাইড, অর্থাৎ অ্যালডিহাইড পেয়ে যাব। এই অ্যালডিহাইডকে যদি আমরা আবার জারণ করি একই পদ্ধতিতে, তাহলে আমরা পেয়ে যাব কি অ্যাসিড পেয়ে যাব, অর্থাৎ এই অ্যাসিডটার নাম হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে আমরা পেন্টাইল অ্যালকোহল থেকে পেন্টানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে এ ডি যৌগটা আমরা পেলাম পেন্টিন আর সি যৌগটা পেয়ে গেলাম পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে এখন প্রশ্ন করা হয়েছে যে পেন্টিন থেকে আমরা পেন্টানোয়িক অ্যাসিড এই যৌগটি তৈরি করতে পারবো কিনা। তো আসো আমরা দেখি কিভাবে তৈরি করব। তাহলে আমরা প্রথমে পেন্টিনকে নিব, এই যে পেন্টিন, এই পেন্টিনকে কী করব, কার্বন মনোক্সাইড এবং পানি একসঙ্গে মিক্সচার করব, তারপরে ফসফরিক অ্যাসিড দেব এবং তাপ দেব 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড এবং একটু উচ্চ চাপ প্রয়োগ করতে হবে। তাহলেই কি হবে, দেখো কার্বন সংখ্যা কত হলো, দেখো যে যৌগটা পাওয়া গেল 3 4 5, 3 এখানে 3টি আছে CH2 মূলক আর এখানে 2টা আছে, এদিকে একটা এদিকে একটা, তাহলে কত হলো 5টা। তাহলে ডি যৌগ থেকে আমরা কি পেয়ে গেলাম, সি যৌগ পেয়ে গেলাম। তাহলে ডি যৌগটা ছিল হচ্ছে পেন্টিন আর সি যৌগটা হলো
পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ডি থেকে সি যৌগ তৈরি করা যাবে। এর পরবর্তী একটি প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করি। ঘ নম্বর, দেখো এ থেকে সি এর সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যাবে কিনা, বা গেলে কিভাবে করা যাবে এবং সেটা বিক্রিয়ার সাহায্যে দেখাতে হবে। তাহলে এ থেকে বলতে এ হলো পেন্টাইল অ্যালকোহল, এ হচ্ছে পেন্টাইল অ্যালকোহল যদি হয়, আর সি, তাহলে সি পেয়েছি আমরা কত, সি দেখো আমরা কি পেলাম, সি দেখো, সি খোঁজ করি আমরা কোথায় পেয়েছি সি, দেখো এদিকে ভালো করে দেখো, এটা হলো ডি আর এখানে পেয়েছি সি, তাহলে পেন্টানোয়িক অ্যাসিড পেয়ে গেছি। কিন্তু তাহলে এ থেকে সি এর সমান কার্বন, তাহলে এতেও 5টি কার্বন ছিল এবং সিতেও 5টি কার্বন আছে, অর্থাৎ কার্বনের সংখ্যা সমান। তাহলে এ থেকে সি এর সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যাবে কিনা, অর্থাৎ এই অ্যালকোহল থেকে, পেন্টাইল অ্যালকোহল থেকে পেন্টেন তৈরি করা যাবে কিনা, এই উত্তরটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এ ছিল আমাদের কি, পেন্টাইল অ্যালকোহল, তাকে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি হবে, দেখো 2টা 3 4 5, তাহলে পেন্টিন পাওয়া গেল। তাকে যদি আমরা নিকেল চূর্ণের উপস্থিতিতে হাইড্রোজেনেশন করি এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দেই, তাহলে কি পাওয়া যাবে, পেন্টেন পাওয়া যাবে। অর্থাৎ এ যৌগ থেকে সি যৌগের সমান, সি যৌগ ছিল 5টা কার্বন, তাহলে তার সমান কার্বন হচ্ছে এই 5টি, এবং সেটা অ্যালকেন যেহেতু, কাজেই পেন্টেন হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা এ থেকে পেন্টেন পেলাম এই পদ্ধতিতে। কিভাবে, আবার বলি, এই যৌগটা হচ্ছে পেন্টাইল অ্যালকোহল, তাকে যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে পাওয়া যাবে পেন্টিন। তাকে যদি আমরা নিকেল চূর্ণের উপস্থিতিতে হাইড্রোজেনেশন করি এবং তাপ প্রয়োগ করি 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা পেন্টেন পাবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই এটি বুঝতে পেরেছ। আর বাকি যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ 2, 3 এবং 4, এগুলো তুমি আশা করি আমি যে অ্যান্সারগুলো দিয়েছি অনলাইনে, সেগুলো ভালো করে যদি তুমি পড়ো, আশা করি বুঝতে পারবা, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমি জানালে আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে তোমরা সবাই ভালো থাকো। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।